আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত পর্বে আমরা দেখিয়েছিলাম মিরসরাইয়ের হাদি ফকিরের একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাওয়া নিয়ে। তো আমরা সেখান থেকে সীতাকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠে রওনা হলাম। যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এটি 4 লাইনের সড়ক, যেখানে গাড়িগুলো অত্যন্ত দ্রুত গতির সাথে চলাফেরা করে। আমরা মূল সড়ক থেকে এখন বাম দিকের রাস্তায় প্রবেশ করেছি। এই রোডটি মূলত সীতাকুণ্ড ইকো পার্ক বরাবর পৌঁছে গিয়েছি। আমরা এই রাস্তাটি ধরে এগিয়ে যাচ্ছি। এখানে সম্ভবত পল্লী বিদ্যুতের লোকজনরা এসে বিভিন্ন গাছপালাগুলো ছাঁটাই করেছে, যে কারণে রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণে গাছপালার ডাল পড়ে রয়েছিল। আমরা এখন পার্কের সামনে চলে এসেছি। এটি হচ্ছে মূল ফটক পার্কের। তো আমরা বাম পাশেই, গেটের বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে ঢুকতে প্রথমে রয়েছে একটি 99 টাকার মার্কেট দেখা যাচ্ছে, ছোট শিশু পার্কের মতো। ডান পাশে রয়েছে একটি পুকুর। এই পুকুরটি দেখতে খুবই সুন্দর এবং ঠিক একটু সামনে গেলে একটি রাস্তা গিয়েছে, যেটি বোটানিক্যাল গার্ডেন বা নার্সারির দিকে প্রবেশ করেছে। তো বৃষ্টির উপর দিয়ে আমরা সেই নার্সারিটি দেখার জন্য আসলাম এই দিকটায়। তো এখান থেকে বামে আরেকটি রাস্তা উপরের দিকে শর্টকাটে উঠে গিয়েছে পাহাড়ের দিকে। তো আমরা এখানে একটু আশেপাশে ঘুরে সেই পথটি ধরেই উপরে উঠে যাব। পার্কের ভেতরের মূল রাস্তাটির নির্মাণ কাজ চলছে, যে কারণে রাস্তাগুলোর সৌন্দর্য তুলে ধরতে পারলাম না। পাহাড় ওঠার সময় এটি হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট। এখন আমরা এই সিঁড়িগুলো ধরে নিচে চলে যাব। নিচে রয়েছে সুক্তা ঝর্ণা। বেলা পেরিয়ে আসছে, তো সেজন্য আমাদের একটু দ্রুত এগিয়ে যেতে হবে, তা না হলে আমরা সম্পূর্ণ জায়গাটি কাভার দিতে পারবো না, কারণ আমরা এখানে আসতেই অনেকটা লেট করে ফেলেছি। তো এই সিঁড়িগুলো ধরে ধীরে ধীরে আমরা নিচের দিকে এগিয়ে যাচ্ছি এবং সর্বশেষ নিচে যখন যাব সেখানে আমরা একটি ছোট ঝর্ণার দেখা পেয়ে যাব। হ্যাঁ, বুঝি নাই। আর কতদিন নামতে হবো ভাই? আর কতদিন নিচে নামতে হবো? দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ জঙ্গলে ভরে গেছে।
দর্শক, এই মুহূর্তে এখানে দেখুন ঝর্ণার পানি। ঝর্ণার পানিগুলো এই পাহাড়ি ছড়া হয়ে বেয়ে নিচের দিকে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এই ঝর্ণার পানি স্বচ্ছ হয়ে আছে। দর্শক দেখুন পানিগুলো কতটা পরিষ্কার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি তীর চিহ্ন, যেখানটা লেখা আছে সুপ্তধারা ঝর্ণা। তো আমরা বাম দিকে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিয়াজ খুবই ক্লান্ত একটি 2 লিটারের পানির বোতল নিয়ে হাঁটতে হাঁটতে। যাই হোক, আমরা এখন এগিয়ে যাই সুপ্তধারা ঝর্ণার দিকে। পানি নিতে বলবেন না। অবশ্যই আপনারা এখানে আসার সময় পানি এবং কিছু শুকনো নাস্তা সাথে রাখবেন। ঝর্ণার খোঁজে আমরা দীর্ঘ 20 মিনিট যাবৎ এই নিচের দিকে নেমে আসলাম। এখন পর্যন্ত ঝর্ণার পানি পেয়েছি, কিন্তু মূল ঝর্ণা দেখা পাইনি। তো আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই ঝর্ণাটির দেখা পেয়ে যাব। উপরে ভালো করে